হ্যালো বন্ধুগণ, নমস্কার। রান্নাঘরে চলে এসেছি। ডিম ভাজি এবং ডিম পোচ মশলা দিয়ে তৈরি করেছি। এই পুরো ভিডিওটা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলেই দেওয়া থাকবে। একটু মোবাইল ত্রুটির কারণে আমাকে দ্বিতীয় ধাপে করতে হচ্ছে। প্রথমে ডিমটা দিয়ে দিয়েছি চুলায়, ডিম পোচ সরিষার তেলে, তারপরে মশলা এবং লবণ ছড়িয়ে দিয়ে মশলাদার ডিম পোচ এবং ডিম ভাজি, পেঁয়াজ রসুন এবং একটু আদা ছড়িয়ে ডিম ভাজিটাও তৈরি করেছি মশলা দিয়ে। খুবই অসাধারণ লাগে। রাত্রে ডিনারে, সকালের নাস্তায় এইভাবে রুটি পরোটা এবং ভাতের সাথে জমে যাবে, খালি মুখেও খাওয়া যাবে। আর সাথে ডাল, মিষ্টি কুমড়া, আলু, পটল, গাজর সব কিছু মিলিয়ে একটা মুগ ডাল, মসুর ডাল এবং কলাই ডালের মিশ্রণ আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ডিমগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। ওই তেলেই সম্বারা ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ, চাট মশলা সব কিছু কষিয়ে নিয়েই, সবজি কষিয়ে নিয়েই দিয়ে দিয়েছি ডালটা। এখন হয়ে গেছে। চাট মশলা ছড়িয়ে দিয়েছি, হলুদ, লবণ, চিনি স্বাদ মতো। খুবই অসাধারণ খেতে। এটা রেখেও খাওয়া যাবে ফ্রিজে। আমি এই জন্য এখনই হয়ে গেছে, এটা খিচুড়ির মতো গন্ধ বের হয়ে গেছে। আর 3-4 রকমের ডালের কারণে এতে প্রচুর ভিটামিন তৈরি হয়ে গেছে। একরকম ডালে কিন্তু একরকম ভিটামিন পাওয়া যায়, কিন্তু এখানে 3 রকম ডালের কারণে তার সবজি সব কিছু মিলিয়ে সব ভিটামিন একত্রে হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বেল আইকন চাপ দিয়ে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া থাকে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। আমার সপ্তর্ষি চলে এসেছে ডিম পোচ এবং ডিম ভাজি একই সাথে খেতে। ওর গান শোনার জন্য, আর্ট, নাচ দেখার জন্য আমন্ত্রণ। একটুকু স্কিপ করে দেখবেন না। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। ফ্রিজে 4-5 দিন রেখেও খাওয়া যাবে, দৈনিক রান্না করার প্রয়োজন হবে না। এই যে গরম গরম পরিবেশন, খুবই অসাধারণ লাগবে খেতে। এটা আমি ফ্রিজে রেখে দেব। 2-3 দিন পরে বের করেও খাওয়া যাবে। ভালো করে ঢাকনা দিয়ে রাখতে হবে। স্বাদে ভরপুর, ভিটামিনে ভরপুর খাবার। কোনো কিছু না থাকলে দ্রুত সময়ে রান্না করতে হবে এরকম কিছু, যা মুখরোচক এবং খেতে অসাধারণ, অথচ ভিটামিন, ক্যালসিয়াম সব কিছুতে ভরপুর। মিষ্টি কুমড়ার বীজ কোনো মতে ফেলা যাবে না। এটাতে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস অনেক কিছু থাকে। সেই জন্য ডাল এবং সবজি আমাদের শরীরকে সতেজ রাখে। সেজন্য যে কোনো আমিষের সাথে উদ্ভিদ আমিষ আমরা খাবো। এখানে প্রাণীজ আমিষ এবং উদ্ভিদ আমিষ একসাথে কিন্তু খেতে হয়, তাহলে শরীরটা অনেক ভালো থাকে। খাওয়ার জন্য সবসময়ই ডালটা রাখতে হবে পাতে। এর আগের ভিডিওটা, শুরুর ভিডিওটা দেওয়া থাকবে। এটা দ্বিতীয় ধাপে আমি দিয়ে দেব। দুটো একই সাথে দেখে নেবেন। এই রিমঝিম বর্ষা আরম্ভ হয়ে গেছে, মনে হচ্ছে যেন বর্ষাকাল। এভাবে খালি মুখে টিফিনেও দেওয়া যাবে ডিম ভাজি, ডিম পোচ তৈরি করে, বা রুটির সাথে বা পরোটার সাথেও দেওয়া যাবে। খেতে অসাধারণ লাগবে। এগ রোল তৈরি করা যাবে এইভাবে ডিম ভেজে। ডালটা ঠান্ডা হলেই তখন ঢেকে ফ্রিজে রাখতে হবে। প্রতিদিন রান্না করা খুবই বিরক্তিকর, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, সেই জন্য খেয়ে দেখাও। খাও। সপ্তর্ষি চলে এসেছে। সপ্তর্ষি ডিম ভাজি খেতে পছন্দ করে পেঁয়াজ ছাড়া, সেজন্য আমার